হলো। আমার মুসলমান এই বলে আপনার মুসলমানের পরিচয় দেওয়া যায় না। একজন মুসলমান আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে। একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য আল্লাহ রাসূল দিচ্ছেন। হাদিসটি এসেছে বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফ, সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 2827 এবং সেম হাদিস কেনা লিপিবদ্ধ রয়েছে আপনার সুনানে দারেকুতনি হাদিস নাম্বার 1754। বিখ্যাত রাবি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন জাবিরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। একজন কাফের আর একজন ঈমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ তারক করা, নামাজ থেকে বঞ্চিত থাকা। আচ্ছা বলেন তো, যদি কাফের আর মুসলমানের মধ্যে নামাজ আপনার ছেড়ে দেওয়াটা কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্য হয়, বেলা শ্যামপুরে যদি আপনার লুম খুঁজতে যাই কম্বল উদাম হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? নামাজি তো দূরের কথা, মুরলের বেটাও নামাজ পড়ে না। এরকম দেখা যায় মৌলবীর ছেলেও পড়ে না। ঠিক না বে ঠিক বাপ? মৌলবীর ছেলেও নামাজ পড়ে না, আর বউ পড়ে কিনা আল্লাহ জানে। তাহলে এই যদি পরিস্থিতি মুসলমানের হয়, তাহলে মুসলমান কি করে আপনার বলে আছে প্রতিবাদ করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা, হাসরের ময়দানে কিয়ামতের দিনে যেই দিন আল্লাহ মাথার উপর সূর্য উত্তোলন করবে, ভয়াবহ পরিস্থিতি হবে, সেই দিন সর্বপ্রথম আল্লাহ পাক যে বিষয়ের উপর হিসাব নেবে। হাদিসটি সুনানে তিরমিজি হাদিস নাম্বার 415। সেম হাদিস কানা লিপিবদ্ধ আছে সুনানে নাসাই হাদিস নাম্বার 465। সেম হাদিস কানা লিপিবদ্ধ রয়েছে আপনার বলা আছে সুনানে সুআবুল ঈমান বাইহাকি হাদিস নাম্বার আপনার 3013। সেম হাদিস কানা লিপিবদ্ধ রয়েছে মিসকাত শরীফ 1330। বিখ্যাত রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন আবি হুরায়রা ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু। আবু হুরায়রা বর্ণনা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবী আমার বলেন, ইন্নামা আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি মিন আমালিহি সালাতুহু। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দা বান্দির যে বিষয়ের উপরে হিসাব নেবে সেটা হলো নামাজ। সর্বপ্রথম যে বিষয়টা হিসাব নেবে সেটা হলো নামাজের হিসাব। কত বড় বক্তা আল্লাহ দেখবেন না, কত বড় হাফেজ আল্লাহ দেখবেন না, কত বড় আপনার মাওলানা আল্লাহ দেখবেন না, কত বড় আপনার বলা আছে দেশের নেতা দেখবেন না, কত বড় আপনার টাকাওয়ালা আল্লাহ দেখবেন না। নামাজের হিসাবটা আল্লাহ পাক সর্বপ্রথম নেবে। আপনার বলা হয়েছে ওয়া ইনসালুহাত, নামাজ যদি সঠিক হয় তাহলে কাদ আফলাহা, সে আপনার বলা আছে সাফল্য হলো। ওয়া আনজাহা, নাজাত প্রাপ্ত হয়ে গেল। ওয়া ইন ফাসাদাত, আর নামাজ যদি কুলসিত হয় তাহলে লাকা, আপনার বলা আছে ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে হতাশাগ্রস্ত এবং বিপদগ্রস্ত হলো। একজন ব্যক্তি যদি কাফের থাকে, যদি 10টার সময়তে আপনার বলা আছে, এখন যদি রাত্রি 10টার সময় কলমা পড়ে মুসলমান হয়, সর্বপ্রথম এখন তার কাজ কোনটা আগে জরুরি? আল্লাহর নবী বলছে সঙ্গে সঙ্গে কলমা পড়ার পরে পৃথিবীর সব কাজ একদিকে, তোমার উপরে নামাজ সঙ্গে সঙ্গে ফরজ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সাহাবীরা, আন আবি মালিকিল আসজাই আন আবিহি ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আসলামার রাজুল। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবি মালিক আসজাই, তিনি তার বাপের সূত্রে বর্ণনা করে বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষকে ইসলাম কবুল করাতেন, ইন্না আউয়ালা ইউআল্লিমুনা সালাত, সর্বপ্রথম মুসলমান করার পরে নবী আমার নামাজের শিক্ষা দিতেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদেরকে নামাজ আগে শিক্ষা দিতেন। কলমা পড়েছো, পৃথিবীর সব কাজ ব্যতীত তোমাকে এবার নামাজ শিখতে হবে। আও ক্বালা আল্লামাহুস সালাত, অথবা নবী যাকেই কলমা পড়াতেন তাকেই আগে নামাজের শিক্ষা দিতেন। 60 বছর হয়ে গেল নামধারী মুসলমান, এখনো নামাজ কাকে বলে বুঝেই না। পশ্চিম কোন দিকে ডিসাইড করতে পারে না,
মাত্র ঈদ আর বকরা ঈদ ঠিকে নিয়েছে, আর কোন নামাজের আপনার বলা আছে খবর নাই। তা সত্ত্বেও আবার ঈদ আর বকরা ঈদে সাংস্কৃতিক অনুষ্ঠান কি করতে হবে? 15 দিনের মেলা। এই রকম নামাজের দ্বারা কাজ হবে? জোরে বলেন না মেলা হয় না? হয় না? ঈদ উপলক্ষে মেলা দেওয়া যাবে? ঈদ উপলক্ষে মেলা চলবে? এ মুসলমান আপনার বলে আছে নামাজ শিখতে পারে না, কোরআন শিখতে পারে না, আর আজকে আপনার ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা দিচ্ছে, সাংস্কৃতিক আপনার অনুষ্ঠান করছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বলা হচ্ছে পবিত্র কোরআন দিয়েছে, আপনার হাতে সময় পেলেন, আপনি ঈদের মাহফিলে আপনার বলা হচ্ছে থেকে আসলেন, আসার পরে আপনি 8 দিন ছুটি পেলেন, মাস্টার ডাক্তার যে হন না কেন, রাজমিস্ত্রি যে সম্প্রদায়ের লোক হন না কেন, আপনি বাইরে থেকে এসেছেন, এখন বাড়িতে ফিরি আপনি মাদ্রাসায় এসে কোরআনটা শিক্ষা করেন। না হলে বলছে এখন 10 দিনে এসেছি আনন্দ করে চলে যাব। আনন্দ করার জন্য ইসলাম আপনার এই মাধ্যম অবলম্বন করতে বলেনি। আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইনটু ফর ম্যানকাইন্ড। হাবিব আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কেন এসেছে? মানুষের কল্যাণের জন্য। ভারতবর্ষের মাটিতে আজকে মুসলমান লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত, ঘৃণিত, কিন্তু কোরআন বলছে না, আমি এসেছি মানুষের কল্যাণের জন্য। মানুষ আপনার রোগে পড়বে, শোকে পড়বে, বিপদে পড়বে, টেক রিফিউজ ইন মাই কোরআন, আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হবে। এনি প্রবলেম আই উইল বি সলভ, আমি তোমাদের সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। আপনার বলা হয়েছে ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো ইউ উইল ফাইন্ড গুডনেস, তোমার নেকি হবে। আল্লাহর বান্দা বান্দি সময় পেলে না, আল্লাহর কোরআন পড়ার সময় হলো না, টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। ছুতেও যদি না পারো, লুক অ্যাট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দেখলেও নাকি, আল্লাহর কোরআন পড়লেও নাকি, আল্লাহর কোরআন ছুলেও নাকি, কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মুজিজা। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে অথেন্টিক কিতাব, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের চাইতে আর আছে কোন অথেন্টিক গ্রন্থ আছে? আল্লাহর জ্বলন্ত মুজিজা হলো কোরআন। এই কোরআন আল্লাহর জ্বলন্ত মুজিজা থাকা সত্ত্বেও মুসলমান পৃথিবীর জমিনে আপনার জ্ঞান অর্জনের জন্য সকালবেলায় আনন্দবাজার পাতা খুঁজে, গণশক্তির পাতা খুঁজে, টেলিগ্রাফের পাতা খুঁজে, আপনার বলা আছে কলম পত্রিকা খুঁজে। আরে কোরআনের ভিতরে সমগ্র বিশ্বের জ্ঞান আমার আল্লাহ দান করেছে। এমন আপনার জ্ঞান নাই যা কোরআনের ভিতরে দেওয়া হয়নি। কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সমগ্র বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনের ভিতরে আমার আল্লাহ দান করেছে। এমন আপনার কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, পৃথিবীর জমিনে চূড়ান্ত সংবিধান কোরআন। কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। পৃথিবীতে যত সংবিধান রচনা হয়েছে 254টি দেশে, এই সংবিধানের রচয়িতাকারী সবই হলো মোল্লা। আপনার আমার মতো একজন মানুষ, তারা মেন বুদ্ধি মগজকে কাজে লাগিয়ে তারা মানুষকে আপনার বলা হচ্ছে পশুত্ব থেকে দূরে রাখার জন্য, সংঘবদ্ধ মানুষকে আপনার বলা হচ্ছে সমাজবদ্ধ রাখার জন্য, মানুষের আপনার সোসাইটিকে ঠিক রাখার জন্য, মানুষের ন্যায্য প্রাপ্ত বুঝিয়ে দেওয়ার জন্য, মানুষের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য ভারতবর্ষ থেকে শুরু করে আপনার বলা হচ্ছে 254টি দেশে সংবিধান রচনা হয়েছে। তবে এই সংবিধানগুলো যারা রচনা করেছে সবাই মোল্লা। আর আল্লাহ পাক যে মানুষের জন্য চূড়ান্ত সংবিধান দিয়েছে, এটা হলো কোরআন। এটা কোনো মোল্লার রচনা নয়, এটা হলো স্বয়ং আল্লাহর। কার বলেন? জোরে বলেন আল্লাহর। মোল্লার জ্ঞান কি আল্লাহর সমান হবে? জোরে বলেন আল্লাহর সমান হবে? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলে বান্দা বান্দি আমি আপনার তোমাদের জ্ঞান দিয়েছি সামান্য। 100% জ্ঞান আল্লাহর, 0% জ্ঞান হলো মোল্লার। এই কোরআনের ভিতরে সমগ্র বিশ্বের জ্ঞান আমার আল্লাহ দান করেছে। এর জন্য ইফ ইউ রিড দ্য কোরআন, আপনি যদি কোরআন পড়েন, আপনার ইফ ইউ টিচ ইউর সন দ্য নলেজ অফ দ্য কোরআন, আপনার ছেলে মেয়েকে আপনি কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ইউর সন দ্য নলেজ অফ দ্য হোল অল। আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বল। সারা বিশ্বের জ্ঞান কোথা থেকে পাওয়া যাবে? একটু জোরে বলতে হবে।
সারা বিশ্বের জ্ঞান কোরআনে পাওয়া যাবে। এখন কোরআন বাদ দিয়ে অন্যদিকে দৌড়াচ্ছে। কোরআন বাদ দিয়ে যদি দৌড়ান হবে না। কোরআনের জ্ঞান রাখুন, হাদিসের জ্ঞান রাখুন, নারায়ে তাকবীর দিবেন, আপনার হাত থেকে কাফেরদের তরবারি নিচে ঝরে পড়ে যাবে। এটা পরীক্ষিত, এটা কোনো গল্প না, এটা কেসা না, এটা নবীর প্র্যাকটিক্যাল জীবনের ঘটনা। অতএব সেই কোরআন আছে, সেই হাদিস আছে। আজকে পৃথিবীতে 1/3 মুসলমান, এত গলি গলি আন্দোলন হচ্ছে, তাও কেন লুম হইছে না? আগো আমার কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন বাপ? আমি হয়তো আপনাদের মন মজাতে পারবো না, কিন্তু শোনেন, যেগুলো কথা বলবো একটু প্র্যাকটিক্যাল, একটু মিলিয়ে নেবেন। আজ আমরা মুসলমান জনসংখ্যা তো কম না, সমীক্ষকগণ বলছে যে প্রায় 180 কোটি পার হয়ে গেছে। যদি 750 বা 850 কোটি মানুষের মধ্যে যদি শুধু মুসলমান হয় 180 কোটি, তাহলে মুসলমান জনসংখ্যায় কম কি? খ্রিস্টানের পরে পরে মুসলমানের স্থান 1/3 গোটা বিশ্বের মাটিতে। আর পৃথিবীর জমিনে মুসলমান হচ্ছে, আপনারা বলা আছে আজকে লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত। কেন? কেন? ওরে আমির ভাইয়া, অবজ হয়ে চলবে কত দিন। আজ ভাঙাছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভাঙাছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া, অবজ হয়ে চলবে কত দিন। রে আমিন ভাইয়া, অবজ হয়ে থাকবে কত দিন। ভাইয়া ভাইয়া হামারা মারি কেন করো আবদল বাড়ি? ভাইয়া ভাইয়া হামারা মারে কেন করো আবদল বাড়ি? এমনি করে ধ্বংস হবে এ মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া, অবজ হয়ে চলবে কত দিন। রে আমিন ভাইয়া, অবজ হয়ে থাকবে কত দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, একটু দিতে হবে, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর কুরআন আপনার আছে, তা সত্ত্বেও মুসলমান লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত, অবহেলিত। কেন? কারণ কোরআন তো অথেন্টিক গ্রন্থ, কোরআন থেকে তো মানুষ উপকৃত হবে। আর মানুষের মধ্যে পৃথিবীর জমিনে যারা সবচাইতে কোরআনকে মান্যতা দেয়, এরা হলো জাতিতে মুসলিম। ঠিক না বেঠিক বাবা? একটু হলেও কোরআন তো এরা পড়ে। অথবা মুসলমান তো আপনার বলে হাঁচে লাঞ্ছিত হবে না, মুসলমান তো পদদলিত হবে না, মুসলমান তো ঘৃণিত হবে না। এটা কোরআনের সংজ্ঞা বাবা। কারণ কোরআন মানুষের কল্যাণের জন্য এসেছে। আজ তা সত্ত্বেও কেন মুসলমান লাঞ্ছিত? তার মানে হলো কোরআন আমাদের ঘরে, কোরআন আমাদের বুকে সেটিং হয়নি। ঘরের ভেতরে কোরআন আপনার বলে গেছে, কোরআন বাস্তব জীবন কোরআন অনুযায়ী চলতে পারি না। আল্লাহ ডাইরেক্ট একটু সাইড,
আল্লাহর কোরআন অনুযায়ী আপনার বাস্তব জীবন রূপায়ণ করতে পারি না। আল্লাহর কোরআন আপনার বলা হয়েছে আপনার মুখে মুখে যদি বলি কোরআন মানি এটার জন্য নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করেছিলেন বাবা, আমার নবীর কোনোদিন বক্তৃতা মিথ্যা হবে না, হবে নাকি বাবা? আল্লাহর নবীর সাহাবারা আপনার শুনেছিলেন, আল্লাহর নবী বললেন সাহাবারা, আল্লাহর কোরআন এমন একটা অথেন্টিক গ্রন্থ, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এই কোরআন অনুযায়ী জীবন যাপন যদি করো, এই কোরআন যদি তোমার মুখস্থ থাকে, কোরআন অনুযায়ী যদি আপনার চলাফেরা করো, এ আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ বলছে শুনে রেখে দাও, তাহলে পৃথিবীর জমিনে যতই সমস্যা আসো ওই সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে করা যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করবে। এমনকি পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলতে বলতে বলে দিলেন, এ আমার সাহাবারা পৃথিবীতে যতই ফিতনা আসো সবচাইতে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। কি নাম বললাম বাবা? পৃথিবীতে যতই ফিতনা আসো সবচাইতে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের চাইতে বড় ফিতনা আর পৃথিবীতে কোনোদিন আসবে না বাবা, এখনো পৃথিবীতে নাই। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে বড় ফিতনা পাঠাবে না। অথচ দাজ্জালের ফিতনা থেকে যদি রক্ষা পেতে হয় মিসাইল ব্যবহার করে হবে না, আপনার বলে হাত আন্দোলন করা হবে না, আপনার বম্বাস্টিং করে হবে না, গুলি দিয়ে রাইফেল দিয়ে হবে না, আল্লাহর কোরআন দিয়ে হবে। এটা আমার নবী বলেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি কোরআন তোমার আপনার হৃদয়ে গেঁথে নাও। আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন স্টাডি করো। পৃথিবীর জমিনে সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে করা যায়। সাহাবীরা বলল, নবী গো, এর চাইতে জটিল সমস্যা পৃথিবীতে যদি আসে করা যাবে। হ্যাঁ, এমনকি আপনার দাজ্জালের ফিতনা আসলেও সমাধান করা যাবে। দাজ্জাল এত বড় ফিতনা, আল্লাহর নবী বলেছে 40 দিনে গোটা বিশ্বকে দাজ্জাল আপনার বলা হচ্ছে ভ্রমণ করে মানুষের আপনার ইমানকে কমজোর করে, যারা আপনার কমজোর ইমানদার হবে এদেরকে ফিউজ করে ফেলবে। মাত্র 40 দিনে গোটা সফর করে কমপ্লিট করে ফেলবে। দাজ্জালের চুলগুলা কুকড়া হবে, আপনার এক চোখ কানা হবে, কপালের মধ্যে কাফের কাফের লেখা থাকবে। দাজ্জালের শরীরের রং লাল হবে। দাজ্জাল আপনার বলা আছে এত শক্তি আল্লাহ পাক পৃথিবীতে দেবে, দাজ্জালকে আপনার মুখে এত আল্লাহ পাক আপনার বলা আছে শক্তি দিবে যে আপনার বলা আছে জমিনের নিচে আপনার কিছু নাই, উর্বর আপনার জমি ফসল কোনোদিন হয়নি। দাজ্জাল বলবে যা আগামীতে, এই দাজ্জাল বলবে তোমার এই জমিনের ভিতর থেকে সোনা আপনার বের হবে। দাজ্জালের কথাতে সোনা আপনার বেরিয়ে যাবে, চাঁদি বের হবে, চাঁদি আপনার বেরিয়ে যাবে। যারা কমজোর ইমানদার হবে দাজ্জালকে আপনার মেনে নেবে। পৃথিবীর জমিনে মুসলমান এই দাজ্জালের ফিতনা থেকে যদি রক্ষা পেতে হয়, আল্লাহর নবী বলেছে, তাহলে তোমাকে আল্লাহর কোরআন পড়তে হবে। সাহাবী রাসূল পৃথিবীর জমিনে বললেন, ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়লে হবে। নবী বললেন, সাহাবা আল্লাহর কোরআন পড়লে হবে। পবিত্র কোরআন আপনার এমন একটা গ্রন্থ দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। হাদিসটি মুসলিম শরীফ। বিশ্ববিখ্যাত সাহাবী আবু দারদা তিনি বর্ণনা করেন, আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ ওসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন, সাহাবারা পৃথিবীর জমিনে এমন আপনার বলা হয়েছে সমস্যা আসবে, এই সমস্যার সম্মুখীন আপনার দাজ্জাল যদি আসে, এই দাজ্জালের মোকাবেলা করার জন্য পৃথিবীর জমিনে আর আপনার অন্য কিছু লাগবে না, আল্লাহর কোরআন পড়ো। আপনার বলা হয়েছে মান হাফিজা আসরা আয়াতিন, যে আল্লাহর বান্দা কোরআনের 10টা আয়াত মুখস্থ করবে। কোন 10টা আয়াত? প্রথম মিন আউয়ালি সূরাতিল কাহাফ, সূরা কাহাফের প্রথম 10 নাম্বার। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মতিউর রহমান সাহেব জিন্দাবাদ, খাজা কা দামান জিন্দাবাদ, গৌস কা দামান জিন্দাবাদ, নবী পাক কা দামান জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর নবী বললেন সাহাবারা মান হাফিজা আসরা আয়াতিল মিন আউয়ালি সূরাতিল কাহফ ওসিমা মিনাদ দাজ্জাল। হে আমার সাহাবারা, পৃথিবীর জমিনে আপনার সূরা কাহফের 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ করো। 1 থেকে 10 নম্বর আয়াত যদি মুখস্থ করো, আমি রাসূলুল্লাহ বলতেছি তোমার বাড়িতে আপনার ওসিমা মিনাদ দাজ্জাল, এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কোরআন নিরাপত্তা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে মুসলমানের ঘরে কোরআন, আর মুসলমান মুখে হ্যান্ডি প্লাস মেরে কথা বলতে পারে না। মুসলমান আপনার চিন্তা ভাবনা করছে আমাদের কি হবে, আমাদের কি হবে, আমাদের যদি মুসিবত হয় আমরা কোথায় যাব। মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন বুকে ধারণ করুন, আল্লাহর কোরআন স্টাডি করুন, আল্লাহর কোরআন পড়াশোনা করুন। আপনার চিন্তা হবে না, আপনার ভাবনা হবে না, কারণ কোরআন থেকে সব সমস্যার সমাধান করা যায়। আজকে কোরআন বাড়িতে রেখে আপনি চিন্তা ভাবনা করে আল্লাহকে ছেড়ে মোল্লার পেছনে ঘোরেন। আল্লাহ পাক বলে দিয়েছে, হে আমার বান্দা বান্দিরা, ওয়ামাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায় আমার মোল্লার কোনো দরকার আপনার হবে না। হবে নাকি? আল্লাহ পাক যদি আমার হয়ে যায় মোল্লার কোনো দরকার নাই। কোরআন যেহেতু আল্লাহর, হয়ে যাব আমি আল্লাহর, আমার আল্লাহ হয়ে যাবে। বান্দাকে আপনার বলা হয়েছে আল্লাহ মাদাদ করবে। এর শিক্ষাটা নবী আমার পৃথিবীর জমিনে বদরের বান্দরে দেখিয়ে দিয়েছে আঙ্গুল দিয়ে। সাহাবারা শুনে রেখে দাও, আমরা 313 হতে পারি, 1000 তারা হতে পারে, তবে ভয় করবে না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ পাক বলেছে, বান্দা বান্দি আমি আল্লাহর কাছে যখন চাইবে নামাজ পড়ে ধৈর্য ধারণ করে চাও। আল্লাহ পাকের কাছে চাইতে গেলে আপনার নামাজটা আগে লাগবে। মুসলমানের পরিচয় যেহেতু নামাজ, ইমানদার, নামাজ পড়ে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চান। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ পাক সবরকারী ব্যক্তিদের সঙ্গে আছে। অপর জায়গায় মহান আল্লাহ পাক সূরা বাকারার 45 নম্বর আয়াতে বলে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে তোমরা যখন আমি আল্লাহর কাছে চাইবে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে চাও। আপনারা বলে হয়েছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক কোরআনে বলেছে নিশ্চয় নামাজ পড়ে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চাওয়াটা কঠিন কাজ, তবে সবার জন্য নয়। যারা আপনার মুখলিস বান্দা হবে, আল্লাহর খালিস বান্দা হবে, নবী পাকের যারা গোলাম হবে, এরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলবে অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা। আল্লাহ তোমার কাছে আমি হাত তুলেছি, আল্লাহ তুমি যদি ইজ্জত দাও পৃথিবীর কোনো মানুষ বেজ্জত করতে পারবে না, আর তুমি যদি বেজ্জত করো পৃথিবীর কোনো মোল্লা ইজ্জত দিতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করো, কিন্তু আগেই বলেছি 95টা বেনামাজি নামাজ না পড়ে আপনার হুররা দিয়ে মাথায় টুপি আর পাঞ্জাবি পরে বলছে কি আমরা মুসলমান, মাথায় টুপি আর পাঞ্জাবি আর আপনার জুব্বা পরে লাইনে দাঁড়িয়ে গেলে মুসলমান প্রমাণ করা যায় না। মুসলমান পৃথিবীর জমিনে মুসলমান আপনার হবার জন্য অনেক কিছু শর্ত প্রমাণ হয়। এরা হচ্ছে নামধারী মুসলমান। আল্লাহ পাকের আপনার কাঠগড়ারে দাঁড়িয়ে গেলে সব আপনার বলা হয়েছে কাটছাট হয়ে বাদ হয়ে যাবে, কারণ পৃথিবীর জমিনে অনেক দাড়ি রাখা লোক দেখা যায়, এরা তো মুসলমান ছিল না। আপনি দাড়ি টুপি আর আপনার পাঞ্জাবি দিয়ে যদি বিচার করেন, রণজিৎ সিং মুখে দাঁড়িয়ে রেখেছিল, মুসলমান বলা চলে না। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রেখেছিল, মুসলমান বলা চলে না। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রেখেছিল, মুসলমান বলা চলে না। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে রামকৃষ্ণ পরমহংসদেব মুখে দাঁড়িয়ে রেখেছিল, মুসলমান বলা চলে না। পাহিয়ানের মুখে দাঁড়িয়েছিল, মুসলমান বলা চলে না। সীমান্ত গান্ধী দাঁড়িয়ে রেখেছিল, মুসলমান বলা চলে না। গোপাল কৃষ্ণ গোখলে আপনার বলা হয়েছে দাঁড়িয়ে রেখেছিল, মুসলমান বলা চলে না। আপনার পৃথিবীর জমিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মাথায় আপনার মুখে দাঁড়িয়ে রেখেছিল, মুসলমান বলা চলে না। টুপি আর পাগড়ি বলা হবে। রাজা রামমোহন রায় পাগড়ি পরেছে, আজ
ইতিহাসের পাতায় নামটা দেখা যায়। মুসলমান বলা চলে না স্বামী বিবেকানন্দ মাথায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না স্বামী দয়ানন্দ সরস্বতী মাথায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না বাল গঙ্গাধর তিলক মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না লালা লাজপত রায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না দীনবন্ধু মিত্র মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না ভগৎ সিং মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না দিল্লি চলো বলে আজও আহ্বান করে আঙ্গুল তুলে মূর্তি সেজে বসে আছে নেতাজি মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। মুসলমান হতে গেলে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর কাছে চাইবে বান্দা আমি আল্লাহ দেব, আমি আল্লাহ দেব না বলিনি, কিন্তু আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চা। খোদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকারে মতো ডাকিলি খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, এক ডেকেছেন নবী ওলি খোদার সনে গেছে মিহিলি দিয়েছেন পর দখলে এসিকে রাহবা না। খোদা তোমায় ডাকতে জানি না, এক ডেকেছেন মোশাহানবী তোর পাহাড়ে গেলে চলি, এক ডেকেছেন মোশাহানবী তোর পাহাড়ে গেলে চলি। খোদারে নরে পাহাড় জালে, খোদারে নরে পাহাড় জালে মশা জলে না। খোদা তোমায় ডাকতে জানি না, এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা পশম জলে না। খোদা তোমায় ডাকতে জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम जबान শাফিয়ানা মুহাম্মদ। একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দান করেছেন, ওনার জন্য সকলেই আমরা দোয়া করব। তার আগে আল্লাহ পাকের বড়ত্ব ধ্বনি এবং রাসূলুল্লাহ রিসালাতের ধ্বনি আমরা সকলে উচ্চারণ করি। নারে তাকবীর, আল্লাহু আকবার। হয়নি মুসলমানের আওয়াজ হবে বাঘের মতো, মনে হচ্ছে বিড়ালের বাচ্চা সব বসে আছে। জোরে দেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। ৫,০০০ টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। ইচ্ছা হচ্ছে অনেক কিছু বলবো, অবশ্যই বলবো, টু দি পয়েন্টের উপর আলোচনা হবে। তবে আপনার বলা হচ্ছে যেহেতু ৫,০০০ টাকা একজন দিয়েছেন, আল্লাহ পাক বলছে খলাকনাকুম আজওয়াজ, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি, আমি জোড়া জোড়া তৈরি করেছি, আর একটা ৫,০০০ হবে। আল্লাহর আপনার বলা হচ্ছে রাস্তায় জান দিলে যেমন জান্নাত পাওয়া যায়, মাল দিলেও জান্নাত পাওয়া যায়,
আপনি যদি ইমানদার হন তো আপনার জানার মাল আল্লাহ কিনে নিয়েছে। আল্লাহ বলছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ইমানদারদের জানার মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের যদি আমরা গোলাম হই, আল্লাহর বান্দাবান্দি যদি হই, তাহলে আমাদের জানার মাল আমরা বিক্রি করেছি, আল্লাহ কিনেছে কিসের বিনিময়ে? জোরে বলুন জান্নাতের বিনিময়ে। এখন আমাদের যদি জীবন দেওয়াও সম্ভব না হয়, অর্থ দিতে অসুবিধা না আছে? জোরে বলুন আছে? একটা মার্দে মুজাহিদ ৫,০০০ টাকা দিতে পারবেন? আমি আপনার কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আলোচনা করব, ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই। তবে আপনাদের কাছে একটা আল্লাহর বান্দার কাছে যেহেতু ৫,০০০ এসেছে আর আমার উপর অনেক দায়িত্ব দিয়েছে, হুজুর আপনি বক্তৃতা করবেন আবার আদায়ও করবেন। আমি বলছি শোনো, আমরা তো আপনার এই ডিপার্টমেন্টের লোক লাই, কিন্তু আমি অন্য ডিপার্টমেন্টের লোক। এখন বসিয়ে দিয়েছে এই ডিপার্টমেন্টে, এখন আপনার বলা হচ্ছে করতেই হবে। যার বাড়িতে থাকি তার মরেছে মা, তার কান্দনে না কান্দিলে থাকতে দেবে না, মাদ্রাসা চালাতে হবে, সবটাই করতে হবে। আমার আপনার বলা হচ্ছে দুটোই আপনার আমাকে লাইন বজায় রাখতে হবে। এর জন্য জালসাও চলবে, আদায়ও চলবে। একজন মার্দে মুজাহিদ চট জলদি একটু আপনার বলা হচ্ছে বলেন তো, আমিও হুজুর ৫,০০০ টাকা দেব, পারবেন? আছে দেওয়ার মতো? একজন মার্দে মুজাহিদ আছে কোন আল্লাহর বান্দা বান্দি? ৫,০০০ টাকা। আমরা আপনার মুসলিম, আমরা মুসলমান, ১,০০০ টাকা কি নাম? বিপ্লব, মানে পরিবর্তন ঘটাবেন। আর ইনশাল্লাহ পরিবর্তন হবেই হবে যদি চরিত্র নবীর থাকে। আপনার আমার চরিত্র কার থাকবে? নবী পাকের চরিত্র অনুযায়ী করব, অশান্তি করে নাই। আপনার বলা আছে কখনো আপনার হিংসাত্মক মনোভাব নিয়ে নাই। আল্লাহর নবী বলেছে যদি তোমার পড়শি অমুসলিম হয় আর তোমার চরিত্র দ্বারা যদি কষ্ট পাই, আমি রাসূলুল্লাহ বলছি তুমি আমার পূর্ণ ইমানদার মুমিন উম্মতুম্মাতানি না। এটা নবীর চরিত্র নয়। ভারতবর্ষ অখণ্ড ভারত, যখন পাকিস্তান বাংলাদেশ আর আপনার বলা আছে এই ভারত এক ছিল, সে সময় আপনারা জানেন পৃথিবীর জমিনে আমাদের আপনার কবি ইকবাল একটি গান গেয়েছিলেন, দেশপ্রেমিক গান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই ভারতবর্ষকে ভালোবেসে গানটা তিনি গেয়েছিলেন। এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে আপনারা জানেন ১৯৪৪ সালে যেই দিন আপনার বলা আছে ইংরেজের গুলি আপনার সৈন্যরা মেরেছিল নেতাজিকে, আপনার উল্লেখ করে যে আজ নেতাজি উগ্রপন্থী চরমপন্থীদের আপনার নেতা হচ্ছে ভারতের। অতএব এই নেতাজিকে যদি দগ্ন করে দেওয়া যায় তাহলে ভারতে আপনার ভারতবাসীরা কমজোর হয়ে যাবে আর সারা জীবন ইংরেজরা রাজত্ব করবে। ইংরেজ আপনার সৈন্যর দল থেকে ক্যাপ্টেন লক্ষ্য করে একটা তীরবিদ্ধ করতে চেয়েছিল, আর আপনার বলা হচ্ছে নেতাজির সিনাকে আপনার ইন্ডিকেট করেছিল। আপনার বলা হচ্ছে সেই গুলিটা বিদ্ধ হবে নেতাজির আপনার বলা হচ্ছে হৃদয়ে। মুসলমানরা হিংসাত্মক মনোভাব যদি নিয়ে থাকতো, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস আপনি বলা হয়েছে একটু আলগা করুন। সেই দিন একজন চাবড়িয়ে নেতাজিকে ধরেছিলেন, সেদিন চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি ছিলেন না, নেতাজির পাশে যিনি বুক চাবড়িয়ে নেতাজিকে ধরে আপনার নিজের শরীরের পিঠে তীরটা আপনার গুলিটা বিদ্ধ করেছিলেন, ওই লোকটির নাম হলো আপনার বলা হচ্ছে নিজামুদ্দিন। কি নাম বললাম? ওই লোকটির নাম নিজামুদ্দিন। ভারতবর্ষের ইতিহাস আপনি পড়ুন যে ভারতের মাটিতে আমাদেরকে বলছে এরা রোহিঙ্গা, আমাদেরকে বলছে এরা টেররিস্ট, আমাদেরকে বলছে আতঙ্কবাদী, আমাদেরকে বলছে সন্ত্রাসী। যে সন্ত্রাসকে নির্মূল করে অখণ্ড ভারতের মাটিতে এই আপনার বলা আছে মুসলমানরা ৬৩,০০০ প্লাস আপনার জীবন দিয়ে ৫২,০০০ শুধু আপনার আলিম উলামা হাফেজকারী জীবন দিয়ে যারা এই ভারতবর্ষকে রক্ত রঞ্জিত করে ভারতকে স্বাধীন করেছে, এদের ওপরে আঙ্গুল তুলে আজকে বলছে এরা উদ্বাস্ত, এদেরকে বলছে যে এরা দেশপ্রেমিক নাই, এরা দেশদ্রোহী। আস্তাগফিরুল্লাহ। আমরা ভারতকে এত ভালোবাসি, তার উদাহরণ ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে যিনি আপনার বলা হচ্ছে নেতাজির প্রধান সেনাপতি ছিলেন, যিনি আপনার নেতাজির কাছে ছিলেন, ওই লোকটির নাম হচ্ছে শাহনাজ খান। ভালো করে বোঝেন, লোকটির নাম হলো শাহনাজ খান। এই লোকটি ভারতবর্ষের মাটিতে যখন ১৯৪৭ সালে আপনার ভারত স্বাধীন হওয়ার পরে দিল্লির লালকেল্লাতে আপনার বলা হয়েছে আপনার পৃথিবীতে লাল বাহাদুর শাস্ত্রী আপনার তখন আপনার প্রধানমন্ত্রী ছিলেন, তখন আপনার বলা হচ্ছে দিল্লির লালকেল্লাতে আপনার জওহরলাল নেহরুর নেতৃত্বে ওই ইন্ডিয়ান পতাকা যিনি আপনার বলা হচ্ছে তুলবে, ইন্ডিয়ান পতাকা যিনি উড়াবে, সেই দিন চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি ছিল না। দিল্লির লালকেল্লাতে ওঠার মতো সাহস
একজনায় জুগিয়েছিলেন, তার নাম হলো শাহনাজ খান। কি নাম বললাম? তার নাম হলো শাহনাজ খান। লাল বাহাদুর শাস্ত্রীর আপনার বলা হয়েছে আমলে কেন্দ্রীয় তিনি মন্ত্রী হয়েছিলেন। ওই লোকটির নাম হলো আপনার শাহনাজ খান। ভারত আর পাকিস্তান এক হয়ে গেল, ওনার জমি জায়গা সব পড়ে গেল পাকিস্তানে। আর আপনার শাহনাজ খান আপনার ভারত থেকে তাকে জিজ্ঞাসা করলো আপনি ভারতে থাকবেন না পাকিস্তানে যাবেন? শাহনাজ খান বলেছিল যে জন্মভূমি আমার হচ্ছে ভারত, যেখানে আমার মা আমাকে জন্ম দিয়েছে, যেখানে আব্দুল মালিক ইসলাম পৃথিবীতে এসেছে, এই পৃথিবীর ভারত ছেড়ে পাকিস্তানে আমি যাব না। তিনি জমি জায়গা সব ত্যাগ করে ভারতকে মহব্বত করে ভারতে থেকে গেলেন। তার ঘর বাড়ি ওই দিকে থেকে গেল। 1965 সালে ইতিহাস আলগা করুন, 1965 সালে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল। 1965 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলো। তখন আপনার বলা হচ্ছে পাকিস্তানের সেনার ক্যাপ্টেন হয়েছিল এই শাহনাজ খাঁর ছেলে। আর শাহনাজ খাঁ তখন হচ্ছে কেন্দ্রীয় আপনার মন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আমলে। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একে আপনার বলা হচ্ছে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হোক, পদচ্যুত করা হোক। কেন? যার ছেলে ভারতের বিপক্ষে আপনার যুদ্ধ করবে। উনি বলেছিলেন যে আমার ভারতের বিপক্ষে সে আমারও বিপক্ষে। যুদ্ধ হলো, শেষ পর্যন্ত পাকিস্তানের পরাজয় হয়ে তার ছেলে আপনার বলা হচ্ছে গুলিবিদ্ধ হয়ে ভারতের সৈন্যের হাতে প্রাণ হারালো। জিজ্ঞাসা করা হয়েছিল শাহনাজ খানকে, শাহনাজ খাঁ তোমার ছেলের মরা মুখটা দেখবে। উনি বলেছিলেন যে আমার ভারতের দুশ্মন সে আমারও দুশ্মন। এটা ভারতের ইতিহাসে লেখা আছে। আর আমাদেরকে বলছে এরা দেশদ্রোহী। আপনারা কটা সঙ্গ দিয়েছিলেন যেই দিন ইংরেজ নজরবন্দি করেছিল নেতাজিকে? সেই দিন নেতাজি তাদের চোখে আপনার বালি ছিটিয়ে নজরবন্দি থেকে পালিয়ে তখন জার্মানে যান। জার্মানের প্রেসিডেন্ট ছিলেন আপনার বলা আছে তখন কে? হিটলার। হিটলারকে বলল যে আপনার হিটলার সাহেব আমাকে জাপান যেতে দেন, একটা সাবমেরিন দেন, আমি 3 মাস ধরে পানির তাল সমুদ্র আপনার পার করে যাব। সেই দিন তিনি আপনার সঙ্গ দিয়ে গেছিলেন। যাবার পরে জাপানে উঠেছিলেন সঙ্গীত চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, আপনার কোনো ব্যক্তি ছিল না। সেই দিন যে আপনার বলা হচ্ছে নেতাজির সঙ্গ লাভ করেছিলেন সেই লোকটার নাম কি? ছেলেটাকে মুসলমান আবিদ হোসেন। উঠান ইতিহাস। মনে করছে মৌলবীরা পাগলা বুকা, বুঝে না, আমাদেরকে বুকা বানাচ্ছে। ইতিহাস আমরা জানি না, আমরা ইতিহাস পড়িনি। ভারতবর্ষের মাটিতে মুসলমান সবচাইতে বেশি আপনার প্রাণ দিয়েছে, আর সবচাইতে বেশি আলিমারা দিয়েছে। আর আজকে বলছে এরা রোহিঙ্গা, আজকে বলছে এরা দেশদ্রোহী। আমরা দেশদ্রোহী না, দেশপ্রেমিক গান আমরা গেয়েছি। এবং এটাও লেখা আছে হাদিস লাই, তবে এটা লেখা আছে ইউহিব্বুল ওয়াতনি ফিল ঈমান। এটা হাদিস না, কিন্তু একটা কোটেশন যে নিজের মাতৃভূমিকে ভালোবাসে ঈমানের অঙ্গ। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে শ্রদ্ধা করি, আমরা দেশের কানুনকে মানি, আমরা ভারতবর্ষের সংবিধানকে মাথার তাজ বলে মানি। তবে যদি কোরআন বিরোধী হয় তাহলে মানতে পারবো না। ভালো করেন, কোরআনের যদি বিপক্ষে যায় মানবো না। আসুন বাপ, একটা কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিতে পারবেন না? বলবো ইনশাল্লাহ, বলবো ইনশাল্লাহ। সুদানা বিবি 1000 টাকা আল্লাহ দান করেছে, দান কবুল করে নিন। হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বালা আসমানে উঠিয়েলেন। জোরবেন আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তি 5,000 টাকা দিতে পারবো না? একজন কোন আল্লাহর বান্দা বান্দি নাই? 1 কুইন্টাল গম দিতে পারবো না? 1 কুইন্টাল ধান দিতে পারবো না? 1 কুইন্টাল ভুট্টা দিতে পারবো না? 5,000 টাকা দিতে পারবো না? এই মাদ্রাসা আপনাদের আমাদের ছোট্ট ছোট দানে এই মাদ্রাসা আপনার চলে। এই মাদ্রাসায় আর্থিক আপনার সংকট, যে মাদ্রাসাকে পরিকল্পিতভাবে আপনার বলা হয়েছে কেন্দ্র শাসিত সরকার আপনার বলা হয়েছে কুলসিত করে, এটাকে আপনার বলা হচ্ছে জঙ্গিবাদের আখড়া বলে তারা আপনার সম্বোধন করে। আপনার বলা হচ্ছে আসামে 614টা খারিজিয়া মাদ্রাসা বন্ধই করে দেওয়া হয়েছে। মুসলমান এবং মাদ্রাসার সিলেবাস তুলে দেওয়া হচ্ছে। আপনাদেরকে বলবো, এই মুসলমান যদি আপনি মাদ্রাসার দিকে লক্ষ্য না রাখেন তাহলে তো আপনার মাদ্রাসাকে টিকিয়ে রাখা মুশকিল হবে। একজন মার্দে মুজাহিদ আল্লাহ পাকের আপনার বলা হচ্ছে রাস্তায়, নবী পাকের মাদ্রাসায় একজন আল্লাহর কোনো বান্দা 5,000, যদি না পারে 2,500 টাকা করে দুজন দেন। কোনো মা 5,000 টাকা, 5 জন মা একটু চটজলদি দেন। আমি নিয়ে দোয়া করে আমি ইনশাল্লাহ আগামীতে আগের দিকে একটু বেড়ে যাব। আছে কোন আল্লাহর বান্দা বান্দি?
1000 টাকা করে দেওয়ার মতো নাই। আল্লাহর কোরআনের ফাজিলাত বর্ণনা করছিলাম, কোরআন পড়তে বলছিলাম। আমার আল্লাহ পাকের নবী বিশ্ব নবী বললেন সাহাবারা আপনার বলে আছে মান কার আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে কোরআন পড়ে আর ওর উপর আমল করে আল্লাহ পাক ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে হাসরের ময়দানে একটা নূরের টুপি পরাবে যেটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। জোরে বলুন। একটা 2500 টাকা দেওয়ার মতো নাই। দেখো এতগুলো লোকের মধ্যে কেউ নাই, মন আমরা খুলতে পারবো না। একজন মাদ্দা মুজাহিদ বলেন বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন গেছে, সাদকায়ে জারিয়া হিসাবে কোরআনের আপনার বলা আছে শিক্ষার জন্য হাফেজে কোরআন হবে, আল্লাহর কোরআন মুখস্থ করবে, আল্লাহর কোরআন পড়বে, এর জন্য সাহায্য করবেন মাদ্রাসাকে। আপনার আর্থিক আপনার বলা হয়েছে আর্থিকভাবে সাহায্যের হাতটা একটু বাড়াবেন, মাত্র 2500 টাকা করে। আমি আপনাদের কাছে দুটো চেয়েছি আর 5টা মা 1000 টাকা করে। কমিটির লোক আছে, কমিটির লোক আছে, কমিটি কে আছে? হ্যাঁ, ভলেন্টিয়ার পাঠাতে হবে। মায়েদের কাছে 5টা মার কাছে 1000, 1000 করে 5000, আর আপনাদের দুটো আপনার 2500 করে 5000। আমি একটু নিব, নিয়ে দোয়া করে ইনশাল্লাহ কোরআনের ফাজিলতের উপর আলোচনা হবে। কোরআন পড়লে কি হয়, কেন কোরআন পড়ি, আজকে আপনার কোরআন পড়ার কি আপনার বলা আছে এর গুণগত মান আছে, কোরআন পড়লে কি লাভ হবে, দিন দুনিয়া কি আলোকিত হবে, এর উপরে ইনশাল্লাহ আলোচনা করব। যেহেতু মাদ্রাসা শিক্ষার উপরেই ইনশাল্লাহ আলোচনা একটু করব। 1000 টাকা করে মারা 5টা দিবেন, 2500 টাকা করে দুজন। আমি আব্বাজান বাপজান ভাইজানের কাছে চেয়েছি, আসুন একটু তাড়াতাড়ি। কেউ দিয়েছে? 2 জন দিয়েছে 500 করে 1000, আর একজন 100। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তি একটাও 2500 হলো না, একটা 2500 হলে একটু হাতটা তুলতাম, দোয়া করতাম। আমি গুনাহগার, আপনাদের সকলকে নিয়ে একটা কোন আল্লাহর বান্দাবান্দি নাই গো, মাত্র 2500 টাকা দিতে পারবো না। মাদ্রাসা চালানো কঠিন হয়ে যাবে। আপনাদের এই ছোট ছোট দানে এই মাদ্রাসা চলে, আপনারা যদি না দেন কে দিবে? মাদ্রাসার তো আর্থিক কোনো ইনকাম অন্যদিকে নাই, জমি জায়গা সেরকম তো আপনার বলা হয়েছে আছে কিনা আমার জানা নাই। তবে আমরা জানি মাদ্রাসা মানেই হচ্ছে এতিমখানা, গরিব ঘর। এখানে টাকা আপনারা দেন তাই মাদ্রাসা চলে। একটা আল্লাহর কোনো বান্দা 2500 টাকা দিতে পারবেন না? যদি আজ না হয় কাল দেবেন। যদি বলেন হুজুর আজকে নিয়ে আসিনি, কাল দিব, পরশু দিব, আপনি লিখে রাখেন, পরে দিবেন। একটা কোনো ব্যক্তি নাই 2500 টাকা দিব। দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন নিজে পড়েন, অপরকে পড়ান। আল্লাহর নবী বলেছে সাহাবারা খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন পড়ে অপরকে পড়ায়। হে মুসলমান, নবী বললেন সাহাবারা আল্লাহর বান্দা বান্দী যদি আল্লাহর কোরআন বাড়িতে পড়ো, ওই বাড়িটা আল্লাহর রহমতে ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাড়িতে আল্লাহর রহমতি ফারিস্তারা আপনার সামিয়ানা টাঙিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপরে কোনো হাদিস আছে কিনা আমি গল্প বলছি না, হাদিস আছে, একটু টালি করুন। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে। আর যার জীবনে ঘটনা ঘটলো ওই সাহাবীটার নাম হলো হযরতে উসাইদ ইবনে হুজাইর। হযরতে উসাইদ ইবনে হুজাইর আল্লাহর নবীর কাছ থেকে শুনলেন, আল্লাহর নবীর পবিত্র জবানে শুনলেন। আল্লাহর নবী বলেছিলেন এ সাহাবীরা বাড়িতে কোরআন পড়ো, আল্লাহর রহমতে ফারিস্তারা তোমার বাড়ি সামিয়ানা করবে, আল্লাহর আপনার নূর তোমার বাড়িতে রহমত হয়ে ঝরে পড়বে। আল্লাহর আপনার বলা হয়েছে বান্দা হযরতে উসাইদ ইবনে হুজাইর আসার পর বাড়িতে রাত্রি বেলাতে আল্লাহর কোরআন আপনার খুলে পড়তে আরম্ভ করেছে। ফাঁকারা যেমনি আপনার কোরআন শুরু করে দিয়েছে আপনার পড়তে, বাবা সঙ্গে সঙ্গে দেখা যায়
ওই অবস্থায় আপনার বলে হাতে কোরআন পড়ে। আর আপনার কি ঘটনা ঘটলো, যেমনি তিনি কোরআন বললেন ইজা জালাত ফরাসহ, তার আপনার আস্তাবালে একটা ঘোড়া বাঁধা ছিল। ঘোড়া যেখানে বাঁধা রাখা হয় ওটাকে আস্তাবাল বলা হয়। হযরত আপনার উসাইদ ইবনে হুযাইর বলে আস্তাবালের দিকে নজর পড়ে গেল, আর আপনার ঘোড়াটা আমি দেখলাম লাচি আরম্ভ করেছে। জোরে বলুন। ফিরোজ নামে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু 2,500 হলো না, 2,500 এখনো হলো না। আচ্ছা, সেক্রেটারি, সভাপতি, সদস্য, কমিটি বিন্দু ইনারা কোথায়? মানে যার বিহা তার মনে নাই, পাড়া পড়ছে ঘুম না, আর চ্যারিটি বিজ্ঞান স্যাট হোম নিজের থেকে শুরু করেন আগে, তবে তো দেখা দেখি মানুষ দিবে। রাগ করছেন আমার কথায়? শুনেন, মাদ্রাসার জন্যই চাচ্ছি। আর মাদ্রাসা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে না, হবে না? জোরে বলেন, হাত তুলে বলেন তো কে কে যে মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে? এই 4 জনা টিকাবেন, আপনারা ভাঙবেন? কে কে হাত তুলেন যে টিকিয়ে রাখবো মাদ্রাসা? ভাবছে যে হুজুর যদি এবার বলে যে দাও টাকা, বুঝলেন? শুনেন, আমি জোর করা পাটিলে আমি জোর করতে পারি না, আর আমি জোর করবো না। যদ খুশি সে মাঙ্গো উশিসে, যে খুশিতে দিবে তার কাছে চাইতে হবে। আপনার দেওয়ার ইচ্ছা না, আমি ধরে বেঁধে চাইবো, দিয়ে লাস্টে টাকা চাইতে যে কমিটির সঙ্গে মারপিট হয়। আমি চাইতাম দিত না, আমি দিব কি বলেছি নাকি? অনেক এরকম হয়, ইচ্ছা থাকলে অনেক কিছু হয়, ইচ্ছা না থাকলে হয় না। বাপ, আপনাদের অনুরোধ করব, এই মাদ্রাসা আপনাদেরই প্রতিষ্ঠান, আপনাদেরই ফসল, আপনারা দেখবেন, আপনাদেরকে ভালো লাগবে। যদি আপনারা দেন অসুবিধা নাই, চলবে। যদি না দেন আপনারা ভবিষ্যৎ ভাববেন। একটাও 2,500 টাকা হলো না, এতক্ষণ পর্যন্ত বারবার গলা ফাটালাম একটা 2,500 টাকার জন্য। হ্যাঁ, 2,500 টাকায় একটা চাহা কম হলো না বেশি হলো আমি ডিসাইড করতে পারছি না। না এর চাইতে বেশি দিবেন, 10,000 চাইতে হয় তখন নাকি? একবার 10,000ই বলি, একজন 10,000 দেখি, হতেও পারে আমার ভুল হইতে পারে, যে হুজুর 2,500 কি করে দিব, আমি তো বেশি দিই। হ্যাঁ, নাই একজনও কোনো নাই। হ্যাঁ গো, মা বোন আপনাদের নাই, লক্ষ্মী ভান্ডার বন্ধ নাকি? বেতন তো ওদের বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, শোনেন, ভান্ডার চলবে, অসুবিধা নাই, চাকরি চলে যায়, কিন্তু লক্ষ্মী যাবে না। লক্ষ্মী যদি থাকে কোনো অসুবিধা নাই। স্কুলে ছাত্রর দরকার নাই, শুধু সাইকেল থাকলেই হবে। ভাঙড়ির যারা ব্যবসা করছে এরা বড় লোক হয়ে গেল শুধু সাইকেল ভাঙাতে। হ্যাঁ, ভাঙড়ির দোকানে কিছু পাবে না, শুধু সাইকেল ভাঙা। মানে এত হাইব্রিড সাইকেল 3 মাসের বেশি যায় না। এমন সাইকেল কোনো মেকারের বাড়ি থেকে কোনোদিন যায় না। ও মনে হচ্ছে রিজার্ভ কোটায়, ওকে 1 বছরের কোটা করে নিয়েছে। 1 বছর যা লিবে তুমি লেও, আমি প্রতিদিন একবার যাবার সময় দেখা করবো, একবার আসার সময়। এমন হাই কোয়ালিটির সাইকেল, রাগ করিয়েন না। তো এই রকম আপনার স্কুল চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, ছাত্র চলে যাবে, সব চলে যাবে, কিন্তু ভান্ডার যাবে না, অসুবিধা নাই, চালান চলবে। 5টা মা লক্ষ্মী ভান্ডার থেকে 1,000 টাকা দেন, যারা উঠিয়েছেন বা আগামীতে উঠাবেন 1,000 টাকা করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ উসাইদ ইবনে হুযাইর তিনি বললেন, আমি যেমনি কোরআন তেলাওয়াত করলাম সঙ্গে সঙ্গে ঘোড়াটা আস্তাবলে বাঁধা ছিল, ওই ঘোড়াটা লাচালাচি করলো। আর আমার ওই আস্তাবলে ঘোড়ার পাশে আমার ছেলে ইয়াহইয়াকে আমি আরাম করাছিলাম। আমার আপনার ভয় হয়ে গেল, আমি আল্লাহর কোরআন বন্ধ করে দিলাম। জানি না যদি ঘোড়া লাচতে লাচতে আমার ছেলের ওপর আরোহণ করে নয়, আমার ছেলের ওপর চড়ে নয়, তাহলে আমার ছেলেটা প্রাণে মারা যাবে। এই জন্য তিনি ভীতি সন্ত্রস্ত হয়ে আল্লাহর কোরআন বন্ধ করে দিলেন। ফাঁকারা আবার শুরু করেছেন, সুম্মা জালা তুখরা, আবার ঘোড়াটাও দ্বিতীয়বার লাচাকুদ আরম্ভ করে দিয়েছে। আবার তিনি বলছেন আমি বন্ধ করে দিলাম। ফাঁকারা আবার কোরআন শুরু করলাম রাত্রিবেলাতে, সুম্মা জালাত আইজান, আবার আপনার ঘোড়াটা লাচালাচি আরম্ভ করলো, তিনবার লাচালাচি করলো। ও মুসলমান, লম্বা হাদিস বলতে গেলেও সময় লেগে যাবে, শুধু বাংলা তরজমাটা একটু করে দিই। আল্লাহর নবী আপনার বলে হাজা সাহাবী উসাইদ ইবনে হুযাইর বলে, আমি ভীতি সন্ত্রস্ত হয়ে চিন্তা ভাবনা করলাম কোরআন পড়তে থাকবো আর আপনার ঘোড়া লাচতে থাকবে, আমার ছেলে পদদলিত হবে, আমার ছেলে পাপিষ্ঠ হয়ে মারা যাবে। এই জন্য কোরআন বন্ধ করে আস্তে আস্তে গুটি গুটি বয়ে আপনার বলে আস্তা বলে ঢুকে দেখে ওই আস্তা বলটা যেন পূর্ণিমা 14 তারিখ দিবাগত রাতের চাঁদের মতো আলোয় আলোকিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর বলে, আমি আপনার দেখার পর অবাক হয়ে আপনার বললাম কোথা থেকে আলো, আকাশের দিকে নজর হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখি আল্লাহ পাক মেঘমালা জানো আমার ঘরের ছাদে নামিয়ে দিয়েছে। এই মেঘমালা শুধু মেঘমালা নয়, অসংখ্য আপনার বলে লাইট মেঘমালাতে ফিটিং করে আমার ঘরটা আপনার জ্যোৎস্নায় জ্যোৎস্নায় আলোকিত হয়েছে। এই দৃশ্য দেখতে দেখতে ফজরের আজান হয়ে গেল মসজিদে নববীতে। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর বলে, আমি তাড়াতাড়ি ওযু করে আসলাম, কারণ আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ব। আর এমন একটা মসজিদ যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে নবী বলেছে 50,000 রক্তের সমান নেকি। জোরে বলুন। আর এমন একজন পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের পিছনে নামাজ পড়ব, এই জামাতের মতো মূল্যবান জামাত কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় জামাত কোন ইমাম হবে না। কারণ স্বয়ং রাসূলুল্লাহর জামাতে অংশগ্রহণ করব, তার জন্য তাড়াতাড়ি ওযু করে আসার পরে তিনি রেডি হচ্ছেন। দেখছেন ঘরটা যেন মৃদু মৃদু ভাব, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, মেঘমালাটা আস্তে আস্তে উঠতেছে, আস্তে আস্তে উঠতে উঠতে মেঘমালা আকাশে হারিয়ে গেল। হযরত উসাইদ ইবনে হুযাইর বলে, আমি দেখতে দেখতে একবারে আপনার অদৃশ্য হয়ে গেল, আর দেখতে পেলাম না। তাড়াতাড়ি নবীর পিছনে নামাজ পড়লাম। আল্লাহর নবী নামাজ পড়ালেন। নবী আপনার নামাজ পড়ার পরে নবী কোরআনের শিক্ষা দিতেন, বাবা হাদিসের শিক্ষা দিতেন। কারণ কোরআন আপনার ফজরের পরে আপনি পড়বেন। আল্লাহ পাক বলেছে, ইন্নাল কোরআনা ফাজরি কানা মাশহুদা। আমার আল্লাহ পাক বলেছে, নিশ্চয় ফজরের তেলাওয়াত করা কোরআন কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ওই কোরআন আপনাকে বলবে, মুসলমান যদিও না পারেন অন্তত কিছুটা মুখস্থ করেন। আল্লাহর পবিত্র কোরআন সূরা বাকারা, এই সূরা বাকারার দুটো আয়াত আছে, লাস্টের দুটো আয়াত মুখস্থ করেন। আমার নবী সোনার জবানে বললেন, সাহাবারা, যেই দিন হাসরের ময়দানে কঠিন আপনার দিন হবে, মাথার উপরে সূর্য আসবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবক করে ফুটবে, নাক আর কানের ছিদ্র দিয়ে আপনার গলে গলে যেই দিন আপনার গলে গলে মগজ পড়বে, যেই দিন নিজের পাসিনায় হাবুডুবু করবে, জিহ্বা বের হয়ে হাসরের মাটি স্পর্শ করবে, মাটি পড়ে তামা হয়ে যাবে, বাপ যেদিন কাজে আসবে না, মা তোরে আঁচল দিয়ে ঢাকবে না, বাপ আপনার ছাতা নিয়ে দৌড়বে না, বিবি আপনার কোনো ছাবার ব্যবস্থা করবে না। আল্লাহর নবী বললেন, সাহাবারা, সেই দিন কোনো গাছপালা হাসরের ময়দানে থাকবে না। তবে আল্লাহর কোরআনের দুটো আয়াত যদি মুখস্থ করো, আমার আল্লাহ পাক তোমার মাথার উপরে আপনার
তার ছায়া করে দাঁড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে 3 প্রকার হতে পারে আপনার বলা হয়েছে ছায়া হয়ে দাঁড়াবে মেঘমালার মতো, অথবা হতে পারে আপনার বলা হয়েছে ছায়া করবে সামিয়ানার মতো, অথবা হতে পারে আপনার ছায়া করবে পাখির ঝাঁকের মতো। যে কোনো প্রকার আসার পরে মাথার উপরে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবীর আপনার ভাষা বিশ্ব নবী বলে ওই সময় আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করবে এটা আপনার কে মাথার উপরে ছায়া দান করেছে? বৃক্ষ নাই, ছাতা নাই, গাছপালা নাই, কেমন করে ছায়া? ওই আপনার কোরআনের জবান খুলে যায় বলবে আমরা সূরা বাকারার লাস্টের দুটো আয়াত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হয়নি? কারণ সুবহানাল্লাহ বললে নাকি হয় 2500 টাকা গামছাই চাদরে। মেয়েদের দিক থেকে কিন্তু আমি মেয়েদের দিকে এটা চাইনি। 5 জন মায়ের কাছে 1000 করে চেয়েছে লক্ষ্মী ভান্ডার টাকা চান, বলেন গা। একজন দোলাল, দারুণ নাম, 2 লাল 1 লাল লাই, হ্যাঁ দিয়েছে আপনার 1000। আল্লাহ পাক দান কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান তো আপনার বলছিলাম যে কিয়ামতের দিন হাসরের ময়দানে ছায়া যদি পেতে হয় কোরআন পড়ুন, যদি নাও পড়তে পারেন কোরআন শুনুন। কোরআন পড়ার চাইতে বেশি নেকি শোনাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়ার চাইতে শোনাতে নেকি বেশি। আল্লাহর নবী বলছেন এ আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি পড়ো কোরআন, আমি তোমার কাছে কোরআন শুনতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন যে পড়ো। সাহাবী রাসূল বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআন আপনার উপর অবতীর্ণ করেছেন, আপনি আমাকে বলছেন? নবী আমার বললেন আমি পড়ার চাইতে শোনাতে বেশি আনন্দ পাই। নবী 2 জনের কাছ থেকে কোরআন শুনতেন, একজনের কাছে সবচেয়ে বেশি শুনতেন, যার নাম হচ্ছে হযরতে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটি মুসলিমের মধ্যে এসেছে। আন আবি মুসা قال قال رسول الله صلى الله عليه وسلم লি আবি মুসা। আল্লাহর নবী সাহাবী আবু মুসা আশারী তিনি বলছেন আমি আবু মুসা আশারীকে নবী সম্বোধন করে বললেন এ আমার সাহাবী লাউ রাআইতুনি তুমি যদি আমাকে দেখতে ওয়া আনা আস্তামিউল লিকিরাতিকাল বারিহাত যে তুমি কেরাত করছো আর আমি শুনছি, ওটা যদি তুমি আমার দিকে তাকাতে তো তুমি বেশি খুশি হয়ে যেতে। জোরে বল সুবহানাল্লাহ। মানে আমি এমন আগ্রহের সঙ্গে শুনছি। বলে কেন? আল্লাহ রাসূল বলছে সাহাবী লাকাদ উতিতা নিশ্চয়ই দেওয়া হয়েছে তোমাকে কি আপনার মিজমারান মানে আওয়াজ, গলা, কণ্ঠ দেওয়া হয়েছে মিন মাজামিনে আলী দাউদ। আল্লাহ তোমাকে দাউদ নবীর কণ্ঠ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সাহাবী আবু মুসা আশারী তুমি যখন কোরআন তেলাওয়াত করো তোমার কণ্ঠে আমি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ লক্ষণ করি। কেন? আল্লাহ পাক তোমাকে দাউদ নবীর কণ্ঠ দান করেছে। তোমার কণ্ঠ শুনলে দাউদ নবীর কণ্ঠ আমার স্মরণ হয়ে যায়। কারণ দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন দরিয়ার মাছ সব কিনারায় লেগে যেত। জোরে বলুন। আল্লাহর নবী শোনাচ্ছেন, সাহাবীরা কোরআন পড়ছেন, শিখছেন। একটা কোন আল্লাহর বান্দা আর একটা 2500 হবে না গো? আমার বাপজান কেউ দিলেন না, এত সুন্দর কথা বলছি গো। হ্যাঁ মায়ের নামে 500। আচ্ছা 2500 যদি না দেন কষ্ট যদি হয়, আচ্ছা এক কাজ করেন 5টা ব্যক্তি 1000 করে দেন। আমি হাদিসটা বলি 1000 টাকা করে 1 নাম্বার দেন তো 5 পাঞ্জাতে রসিলাই দিলাম। একজন আল্লাহর বান্দা 1000 মাদ্রাসার জালসা বাপ আমার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এ মাদ্রাসার জন্য 1000 টাকা একটু হাতটা বাড়াবেন। আল্লাহর আপনার বলা হচ্ছে রাস্তায় দিলে কমে যায় না, এক দিলে আল্লাহ 700 দিবে। মাত্র 1000 টাকা করে 5 জন দেন যদি আপনাদের কষ্ট হয়। কারণ কাতরা কাতরা দাঁড়িয়া সওয়াল কি নাম বাবজি? হ্যাঁ বাইতুল ইসলাম। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত বাইতুল ইসলাম ভাই কোথায় যেন ছিল, 1000 টাকা মাদ্রাসাতে দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া করিয়া বাইতুল ভাইয়ের দান লাও কবুল করিয়া। আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। একজন হলো। দ্বিতীয় নম্বরে নিব একজন আল্লাহর কোন বান্দা আর 1000 টাকা 5 জনকে নিয়ে দোয়া করব, হাতটা তুলব। দ্বিতীয় নম্বরে মা যারা আছে আমার মাজানদের কাছেও 1000 টাকা করে 5 জনের কাছে নিয়ে হাতটা তুলে একটু মোনাজাত করব। একটু আসুন বাপ,
এই মাদ্রাসার জন্য 1,000 টাকা করে আমি চেয়েছি, বেশি নাই। এই মাদ্রাসার জন্য 1,000 টাকা করে দিবেন। আপনাদের দান নিয়ে দোয়া করে আমি ইনশাল্লাহ হাদিসটা আগের দিকে বাড়াবো। কারণ পৃথিবীর জমিনে আমরা মুসলমান, আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের চরিত্র সবই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে আর নবীকে মডেল করে করতে হবে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে রাসূলের মধ্যে। জন্য ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে বলতে বাধ্য হয়েছিলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মোহাম্মদ শুধু মুসলমানদের নেতা নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কেন্দ্রীয় লিডার, সমগ্র মানব জাতির জন্য আদর্শের নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য প্রখ্যাপতিত্ব করতে গিয়ে বিশ্ববিখ্যাত একজন লেখক, নাম হলো তার গাস্তাব ওয়েল, মোহাম্মদ অ্যাজ এ প্রফেট গ্রন্থের মধ্যে তিনি বলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সিরিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর অ্যান্ড স্টেনলেস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কলঙ্কর দাগ নাই, আল্লাহ তাকে নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী বানিয়েছে। জোরে বলুন। আল্লাহ পাক কোরআনে বলেছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হাবিব আপনার চরিত্রকে আমি আল্লাহ নিষ্কলঙ্ক বানিয়েছি। আমরা সেই মুসলমান।